বিগত ৩টি ক্লাসে আমরা হিরাকানার মেইন ৪৬টি বর্ণ আমরা কমপ্লিট করেছি এবং প্রত্যেককেই বলেছি যে এই ৪৬টি বর্ণ শিখতে হলে বারবার লিখে লিখে চর্চা করতে হবে। যত বেশি লেখা হবে বর্ণগুলো তত ভালো মনে থাকবে। ওই ৪৬টি বর্ণ যদি ভালো করে শেখা হয়ে যায় তাহলে আজকের ক্লাসটি আমরা করতে পারবো। এখানে আমরা শিখবো হচ্ছে তেনতেন এবং মারু দিয়ে আগের শেখা বর্ণ থেকে আরো 25টি বর্ণ। তেনতেন আর মারু কি? এই যে এরকম দুটো দাগকে বলা হয় তেনতেন, আর ছোট করে এরকম ডিগ্রির মতো যে গোল দাগ, গোল চিহ্ন, এটাকে বলা হয় মারু। তেনতেন এবং মারু যখন আমরা নর্মাল বর্ণের উপর দিব তখন সেই বর্ণের উচ্চারণটা বদলে যাবে, কিন্তু এটা সব বর্ণের উপর বসবে না, কিছু কিছু বর্ণের উপরে বসবে এবং সেটার উচ্চারণটাই বদলাবে। তাহলে কোন কোন বর্ণের উপরে বসবে? ক, একদম প্রথম দিকে আছে ক, ক এর উপর তেনতেন দিলে উচ্চারণটা হবে গ এর মতো। এরপরে ক র এর পরে ছিল স, স এর উপর যখন তেনতেন দিব উচ্চারণটা হবে জ, ত এর উপর যখন তেনতেন দিব সেটার উচ্চারণ হবে দ। এই তিনটা তো সিরিয়ালে। এরপরে ত এর পরে আমরা শিখেছিলাম নয়ের সেট, কিন্তু এখন আর নয়ের উপর তেনতেন বসবে না, একেবারে গিয়ে হ বর্ণের উপর যখন তেনতেন বসবে তখন সেটার উচ্চারণ হবে ব, এবং হয়ের উপর যখন মারু বসবে তখন উচ্চারণ হবে প। মারু শুধুমাত্র এই হ বর্ণগুলোর উপরই বসবে, মানে হা হি ফু হে হ উপর যখন মারু বসবে তখন এটা হবে পা পি পু পে পো, এছাড়া অন্য কোনো বর্ণের উপরে মারু বসবে না। তাহলে এবার লেখার ক্ষেত্রে কি হবে? যেমনটা বলেছি, ক এর বর্ণগুলোর উপরে আমরা তেনতেন বসাবো। তাহলে প্রথমে আমরা কা লিখবো, এই ছিল কা। কায়ের উপর যখন আমরা এই যে দুটো দাগ দিব তখন কা হয়ে যাবে গা, কায়ের উচ্চারণ হবে গা। একইভাবে কি, উপরে তেনতেন দিলাম হয়ে যাবে গি। কু, কু এর উপর তেনতেন দিলে উচ্চারণ হবে গু। এরপর কে, তার উপর তেনতেন দিলে হবে গে। এরপরে কো, কো এর উপর তেনতেন দিলে হবে গো। তাহলে এটা হয়ে গেল গা, গি, গু, গে, গো। এবার স বর্ণগুলোর উপরে আমরা তেনতেন দিয়ে জ বানাবো। প্রথমে লিখবো সা, সা এর উপর যখন তেনতেন দিব হবে যা, যা। এবং এরপর যখন শি, শি এর উপর তেনতেন দিব এটা হয়ে যাবে জি। এরপরে সু, সু এর উপর তেনতেন দিলে হবে জু। একইভাবে সে এর উপর তেনতেন দিলে জে, এবং সো হবে জো। তাহলে যা, জি, জু, জে, জো। এবার ত এর উপর তেনতেন দিলে উচ্চারণ হবে দ, কিন্তু এর আগেও আমরা বলেছিলাম যে ত কলামে দুটো ব্যতিক্রম ছিল, তা এর পরে ছিল চি এবং সু, যে দুটো ব্যতিক্রম, এবং এই দুটো বর্ণ সব জায়গাতেই ব্যতিক্রম হবে। এখানে তা, চি, তার উপর তেনতেন দিয়ে দ, দা হচ্ছে, কিন্তু এরপরে দি না হয়ে হবে জি, এবং দু না হয়ে হবে জু। এরপরে তে হবে দে, এবং তো হবে দো, বাকিগুলো ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখবো তা, তার উপর তেনতেন দিব হয়ে গেল দা। এরপরে চি, চির উপর তেনতেন দিয়ে হয়ে গেল জি। তারপর সু, সুর উপর তেনতেন দিয়ে হবে জু, জু। এরপর তে, তের উপর তেনতেন দিলে হবে দে, এবং তো এর উপর তেনতেন দিলে হবে দো। এতটুকু পর্যন্ত ঠিক আছে।